গণতন্ত্রের স্লোগান চলবে না, সমাজতন্ত্রের স্লোগান চলবে না, ধর্মনিরপেক্ষতার স্লোগান চলবে না, বাঙালি জাতীয়তাবাদের স্লোগান চলবে না, ভারতের প্রেসক্রিপশন চলবে না, আমেরিকার তন্ত্রমন্ত্র চলবে না, মানব রচিত আইন চলবে না। আপনি রাজপথে দাঁড়িয়ে বলেন আমার স্লোগান হবে লা ইলাহা, তখন বলবে এই যে জঙ্গি আইছে, ঠিক না? তখন বলবে এটা কি আসছে, তখন বলবে যে রাজাকার আসছে, তখন বলবে মৌলবাদী আসছে। তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহকে ঘরের ভিতর সীমাবদ্ধ রাখতে, অথচ সরওয়ারে দু আলম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে শুধু ঘরে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে প্রতিষ্ঠা হবে, মসজিদে প্রতিষ্ঠা হবে, সমাজে প্রতিষ্ঠা হবে, অর্থনীতিতে প্রতিষ্ঠা হবে। 54 বছর গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ সংসদে বিজয় করার জন্য সাতকানিয়া মুসলমান প্রস্তুত আছেন না? না, বাংলাদেশ ইসলামী আন্দোলন। ভাই আপনি এমন স্লোগান দিয়েছেন মানুষ, আপনি এমন স্লোগান দিয়েছেন মানুষ কি বলবে খুঁজে পাচ্ছে না। না আপনি ইসলামী আন্দোলন দিয়ে ইসলামী সংগ্রাম বুঝাইতেছেন, না আমাদের দল ইসলামী আন্দোলন বলতেছেন, মানুষ তো তা বুঝতে পারতেছে না, বুঝছেন? কথা ভালো করে বুঝেন, স্লোগান দেয় আর না দেয় কথা বুঝার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে থাকুক, ঘরে থাকলে খুশি। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসমানের মালিককে, না আল্লাহ আরো আসতে বলেন, যত আসতে বলবেন তত সব, ঠিক না? আজ থেকে মনে করেন 1 বছর আগে যখন জয় বাংলা বলতেন শান্তির হাট থেকে শোনা যাইত, হ্যাঁ? আর এখন আল্লাহ আরো আসতে, যত আসতে বলবেন তত নাকি, ঠিক না? আসমানের মালিককে এই কয়েকজন বলছে, পিছনেরা বলেই নাই। আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, রিজিকের মালিককে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন আল্লাহ, আইন চলবে কার? বঙ্গবন্ধুর, জিয়াউর রহমান সাহেবের, রেজাউল করিম আবরারের, কার? বলেন না, জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়েন্ট বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন স্লোগান মাঠে ছাড়লেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও এক স্লোগানে বিশ্বাসী হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দাঁড়িয়ে গিয়েছে, পুরো আরব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের উপর কি পরিমাণ অত্যাচারের স্টিম রুলার চলেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কি পরিমাণ জুলুমের সম্মুখীন হয়েছেন কম বেশি আপনারা সকলে জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা ছায়া ছিল। একটা ছায়া ছিল ঘরের, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা ছায়া ছিল বাহিরের, তার চাচা আবু তালিব। যেহেতু তিনি লিডার ছিলেন, লিডার হওয়ার কারণে তাকে কি করতেন, তিনি ছায়া দিতেন। একই বছরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আবার তার চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। এবার কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে, কাফেরদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে। আস্তে 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 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন মদিনা হিজরত করা শুরু করেছেন। যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আস্তে আস্তে মদিনা হিজরত করা শুরু করেছেন, মক্কার কাফেররা বুঝে ফেলেছে যে কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা থেকে চলে যেতে পারেন। তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কা থেকে চলে যাওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করবে। সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রে তার ঘর ঘেরাও করে তাকে দুনিয়া থেকে বিদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, আমার হাবিব আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। এই ওয়াজ আপনারা সবাই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাফেররা তাকে হত্যা করার জন্য ঘেরাও করে রেখেছে। ওই সময় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত শুরু করবেন, আল্লাহর নামে তিনি 3টা দোয়া করলেন। এই 3 দোয়া বলার জন্য এত লম্বা ভূমিকা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া করলেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে
অনিশ্চিত গন্তব্যের পথে তিনি 1 নম্বর দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। 2 নম্বর দোয়া করলেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আয় আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি মুসলমান হতে হয় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। কেউ যদি মুসলমান হতে হয় তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানতে হবে। কেউ যদি বলে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, কেউ যদি বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আল্লাহকে একও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, পূর্ববর্তী আসমানি কিতাবও মানি, কবরও মানি, মিজানও মানি, পুলসিরাতও মানি, সব মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? ইযা যুকিরতু যুকিরতা মাই। আপনি কালিমা তাইয়্যিবা পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় পাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে পাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রব্বুক, আল্লাহকে পাবেন, ওয়া মা দীনুক, ইসলামকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, রব্বে কাবার কসম করে বলি দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না, রব্বে কাবার কসম করে বলি দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন রাজা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন বাদশা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন লিডার আপনাকে মনে রাখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ শুন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি আমার উম্মাহর জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকব। তাহলে আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। কত মর্যাদাশীল নবী আমাদের নবী, সুবহানাল্লাহ পড়েন, আর বেগুন জুড়ে পড় না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিয়েছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, বুখারী শরীফের হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, আমার একটা পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সব সন্তান হাসরের মাঠে উঠবে, সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখর, এতে আমার অহংকারের কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইমামুল আম্বিয়া, আমি সব নবীদের নবী, লা ফখর, এতে আমার কোনো অহংকার নেই। এত মর্যাদাশীল নবী, এত মর্যাদাশীল নবী, এত আফজালুল আম্বিয়া, সব নবীদের শ্রেষ্ঠ নবী। মক্কায় 40 বছর পার করেছেন, মক্কায় 40 বছর পার করেছেন, তার চেয়ে চরিত্রবান মক্কায় কেউ নেই, তার চেয়ে আদর্শবান মক্কায় কেউ নেই, তার চেয়ে আমানতদার মক্কায় কেউ নেই, তার চেয়ে সত্যবাদী মক্কায় কেউ নেই, তার চেয়ে বিশ্বস্ত মক্কায় কেউ নেই। সারা আরবে তিনি আলামিন নামে প্রসিদ্ধ। আরবের যত অন্যায় আছে সব অন্যায়ের বিরুদ্ধে আমার নবীকে পাওয়া যায়, সব সত্যবাদী আমার নবী, সব দিক থেকে আমাদের নবী। প্রশ্ন হলো, পুরা আরব যার ফ্যান, পুরা মক্কা যার ভক্ত, পুরা কুরাইশ যার ভক্ত, বনু হাশিম যার ভক্ত, বনু আব্দে মানাফ যার ভক্ত, পুরা আরবের যুবকরা যার ভক্ত, পুরা আরবের শ্রমিকরা যার ভক্ত, পুরা আরবের নারীরা যার ভক্ত, শিশুরা যার ভক্ত, তিনি শুধু একটা কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তিনি বলেছেন, হে আরব জাতি, মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, সূর্য তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, লাত তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, মানাত তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, হুবাল তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার কোন নেতা তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার কোন নেত্রী তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার
কোনো তন্ত্রমন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, দুনিয়ার কোনো আদর্শ তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, স্লোগান হবে একটা, লা ইলাহা। বলেন না, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, স্লোগান হবে একটা, লা ইলাহা। শোনেন, আজকে আপনি জয় বাংলা স্লোগান দেন, আজকে আপনি অমুকের বাপের স্লোগান দেন, ভাই ইকোটা কমাই দাও, আমার কিচ্ছু লাগবে না ভাই, খালি আওয়াজটা রাখো। আমি সুর টুর দেই না তো, সুর দিয়ে আওয়াজ ইসমাইল ভাই করে চলে গিয়েছে, সমস্যা নেই। এখন আমি কথা বলবো, কথা বুঝবেন। আজকে আপনি অমুক নেতার স্লোগান দেন, আজকে আপনি অমুক নেত্রীর স্লোগান দেন, আজকে আপনি অমুক লিডারের স্লোগান দেন এক কাপ লাল চাকে অথবা 100 টাকার একটা নোট পে, অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আমাদেরকে কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান শিখান নাই, আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান শিখান নাই, আমাদেরকে সেকুলারিজমের স্লোগান শিখান নাই, আমাদেরকে ডেমোক্রেসির স্লোগান শিখান নাই, আমাদেরকে সোশ্যালিজমের স্লোগান শিখান নাই, আমাদেরকে দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের স্লোগান শিখান নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা, লা ইলাহা। বলেন না, সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা, লা ইলাহা তুফলিহুন। আপনি কবরে গিয়া বললেন যে আমি জয় বাংলার লোক, দুনিয়াতে দেখবেন সুশীল, দুনিয়াতে আমাদের অনেক সুশীল হয় না, দেখবেন টকশোতে বসে বলবে আমি মৌলবাদী না, বলে কি বলে না? টকশোতে বসে বলবে আমি ধর্ম নিরপেক্ষ। ভালো, আপনি টকশোতে বসে ধর্ম নিরপেক্ষ পরিচয় দেন, আপনি রাজনীতিতে ধর্ম নিরপেক্ষ পরিচয় দেন। ভালো কথা, মুসলমান মনে রাখবেন, কবরের প্রশ্ন 3টা। কবরের প্রশ্ন কয়টা? আপনাদের চট্টগ্রাম মনে হয় কবরের প্রশ্ন নাই, না আছে? তাহলে কথা বলেন, কবরের প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন মার রব্বুক, 2 নম্বর প্রশ্ন কি ওমা দীনুক, জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি। দুনিয়াতে যারা রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতার লেবাস পরেন, রাষ্ট্র থেকে যারা ধর্মকে আলাদা করেন, যারা বলেন রাজনীতিতে ধর্ম চলবে না, রাজনীতিতে মৌলবাদী হওয়া যাবে না, রাজনীতির সাথে কোরআনকে মিলানো যাবে না, ভালো, কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনুক, বললেন ফেরেশতা আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। তাহলে বোঝা গেল ধর্মের প্রশ্নে মুসলমান কখনো ভণ্ডামি করতে পারে। এবার আসেন, একটা পয়েন্ট যুবকরা ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান শিখিয়েছেন কি, লা ইলাহা। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান শিখিয়েছেন কি, লা ইলাহা। হাত তুলে বলেন না, লা ইলাহা। তেরা মেরা রিশতা ক্যা? জোরে বলেন না, তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদেরকে বলেন নাই যে আমাকে প্রধানমন্ত্রী বানাও, এটা বলেন নাই, আমাকে মন্ত্রী বানাও, এটা বলেন নাই, আমাকে ক্ষমতায় বসাও, এটা বলেন নাই, আমাকে এমপি বানাও, এটা বলেন নাই, আমাকে টাকা দাও, এটা বলেন নাই, আমাকে নেতৃত্ব দাও, এটা বলেন নাই, আমাকে সুন্দরী নারী দাও, এটা বলেন নাই। তিনি শুধু বলেছেন কি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, তিনি শিখিয়েছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্ন হলো ভাই, তিনি তো নেতৃত্ব চাইলেন না, ক্ষমতাও চাইলেন না, টাকাও চাইলেন না, পয়সাও চাইলেন না, এমপিও চাইলেন না, মন্ত্রিত্বও চাইলেন না, তাহলে তিনি শুধু একটা কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। সারা আরব কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? আবু জাহেল কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? উতবা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? সায়বা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? মুগীরা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? উমাইয়া কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? কারণ মুশরিক বেঈমানরা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে আল্লাহ ব্যতীত আর কারো ক্ষমতা চলে না। এজন্য আপনি চট্টগ্রামের খানকায় বসে, মনোযোগ দিয়ে বুঝেন, আপনি চট্টগ্রামের খানকায় বসে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা জিলাপি দিবে। এবং আপনার ঘরে, তার ঘরে যদি ছাগল থাকে, ছাগল জবে করে তাবারুক দিবে। আলহামদুলিল্লাহ খান, আমি খাওয়ার বিরোধী না ভাই,
আবার মনে করেন না যে আপনার সব বিরিয়ানির বিরুদ্ধে বলছে, খান। তবে বিরিয়ানির যে গোশত, এই পশু যদি পীরের নামে জবে করা হয়, এটা খাওয়ার গু খাওয়া সমান। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবে করা হয়, এই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন, এই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য। এখন বাবা ভান্ডারির নামে গরু জব দিছে, উট জব দিছে, মহিষ জবে দিছে, আর আপনি কি মজার তেহারি খিচুড়ি খাচ্ছেন। আসলে মজাটা লাগাইছে শয়তান, কারণ ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। আপনি ঘরের কোণে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে মাশাআল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, শবে বরাতে আপনাকে বাতাসা দিবে, 500 টাকা দিবে, মসজিদে থাকলে আপনাকে টিফিন খাওয়াবে। কারো আব্বা মারা গিয়েছেন, আম্মা মারা গিয়েছেন, আপনি তার কবরস্থানে গিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, খুবই ভালো। বলবেন লোকটা খুবই ভালো, কেন? কবরে দোয়া করছে, জিকির আজকার করছে। তার পকেটে টাকা থাকলে 1000 টাকা দিবে, টাকা না থাকলে যদি বলবে ভাই আজকে নাই, কালকে বিকাশ নাম্বারটা দিয়েন, টাকা পাঠাবো। যদি গাছে আম ধরে, প্রথম আমটা আপনাকে দিবে, বড়ই ধরলে প্রথম বড়ইটা আপনাকে দিবে। এরপরে কিছু যদি না পায়, তাহলে যেদিন ঘরে ভালো খাবার রান্না করবে আপনাকে খাওয়াবে। আপনি খানকায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বুজুর্গ। আপনি মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বুজুর্গ বলবে। আপনি কবরস্থানে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বুজুর্গ বলবে। কিন্তু আপনি রাজপথে বের হয়ে বলেন গণতন্ত্রের স্লোগান চলবে না, সমাজতন্ত্রের স্লোগান চলবে না, ধর্মনিরপেক্ষতার স্লোগান চলবে না, বাঙালি জাতীয়তাবাদের স্লোগান চলবে না, ভারতের প্রেসক্রিপশন চলবে না, আমেরিকার তন্ত্রমন্ত্র চলবে না, মানব রচিত আইন চলবে না। আপনি রাজপথে দাঁড়িয়ে বলেন আমার স্লোগান হবে লা ইলাহা, তখন বলবে এই যে জঙ্গি আইছে, ঠিক না? তখন বলবে এটা কি আসছে, তখন বলবে যে রাজাকার আসছে, তখন বলবে মৌলবাদী আসছে। তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহকে ঘরের ভিতর সীমাবদ্ধ রাখতে, অথচ সরওয়ারে দু আলম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে শুধু ঘরে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে প্রতিষ্ঠা হবে, মসজিদে প্রতিষ্ঠা হবে, সমাজে প্রতিষ্ঠা হবে, অর্থনীতিতে প্রতিষ্ঠা হবে। 54 বছর গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ সংসদে বিজয় করার জন্য সাতকানি আর মুসলমান প্রস্তুত আছেন না? না। বাংলাদেশ ইসলামী আন্দোলন, ভাই আপনি এমন স্লোগান দিয়েছেন, মানুষ ইসলামের আলো। আপনি এমন স্লোগান দিয়েছেন, মানুষ কি বলবে খুঁজে পাচ্ছে না। না আপনি ইসলামী আন্দোলন দিয়ে ইসলামী সংগ্রাম বুঝাইতেছেন, না আমাদের দল ইসলামী আন্দোলন বলতেছেন, মানুষ তো তা বুঝতে পারতেছে না। বুঝছেন? কথা ভালো করে বুঝেন, স্লোগান দেয় আর না দেয় কথা বুঝার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে থাকুক, ঘরে থাকলে খুশি। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসমানের মালিক কে? না আল্লাহ। আরো আসতে বলেন, যত আসতে বলবেন তত সব, ঠিক না? আজ থেকে মনে করেন 1 বছর আগে যখন জয় বাংলা বলতেন, শান্তির হাট থেকে শোনা যাইতো, হ্যাঁ? আর এখন আল্লাহ যত আসতে বলবেন তত নাকি, ঠিক না? আসমানের মালিক কে? এই কয়েকজন বলছে, পিছনেরা বলেই নাই। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? রিজিকের মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন আল্লাহ, আইন চলবে কার? বঙ্গবন্ধুর, জিয়াউর রহমান সাহেবের, রেজাউল করিম আবরারের, কার? বলেন না, জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়েন্ট বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন স্লোগান মাঠে ছাড়লেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও এক স্লোগানে বিশ্বাসী হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দাঁড়িয়ে গিয়েছে। পুরো আরব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের উপর কি পরিমাণ অত্যাচারের স্টিম রুলার চলেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কি পরিমাণ জুলুমের সম্মুখীন হয়েছেন কম বেশি আপনারা সকলে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা ছায়া ছিল। একটা ছায়া ছিল ঘরের, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা ছায়া ছিল বাহিরের, তার চাচা আবু তালিব। যেহেতু তিনি লিডার ছিলেন, লিডার হওয়ার কারণে তাকে কি করতেন? তিনি ছায়া দিতেন। একই বছরে
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আবার তার চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। এবার কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে, কাফেরদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে। আস্তে 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 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি মাজমাইন মদিনা হিজরত করা শুরু করেছেন। যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি মাজমাইন আস্তে আস্তে মদিনা হিজরত করা শুরু করেছেন, মক্কার কাফেরেরা বুঝে ফেলেছে যে কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা থেকে চলে যেতে পারেন। তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কা থেকে চলে যাওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করবে। সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রে তার ঘর ঘেরাও করে তাকে দুনিয়া থেকে বিদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, আমার হাবিব আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। এই ওয়াদ আপনারা সবাই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাফেররা তাকে হত্যা করার জন্য ঘেরাও করে রেখেছে। ওই সময় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত শুরু করবেন, আল্লাহর নামে তিনি তিনটা দোয়া করলেন। এই তিন দোয়া বলার জন্য এত লম্বা ভূমিকা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দোয়া করলেন রব্বি আদখিলনি মুদখালা সিদক, দুই নম্বর দোয়া করলেন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, তিন নম্বর দোয়া করলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার অনিশ্চিত গন্তব্যে যখন রওনা করলেন, অনিশ্চিত গন্তব্যের পথে তিনি এক নম্বর দোয়া করলেন রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। দুই নম্বর দোয়া করলেন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আয় আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। এই দুইটা দোয়া খুবই কমন। যেহেতু তিনি মক্কা থেকে বের হচ্ছেন, বের হওয়ার দোয়া করেছেন। যেহেতু তিনি মদিনায় যাচ্ছেন, মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশের দোয়া করেছেন। তিন নম্বর দোয়া কি করেছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিন নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ মদিনায় যাওয়ার পর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ, বাড়িতে কে জোরে বলবেন? তিন নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি আমার জন্য বানান মিন লাদুনকা আপনার পক্ষ থেকে সুলতানান রাজত্ব, নাসীরা সাহায্যকারী, আমাকে ভূখণ্ড দান করেন, আমাকে রাজত্ব দান করেন, আমাকে ক্ষমতা দান করেন। কতটুকু নাসীরা? সাহায্যকারী ক্ষমতা। প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তিনি সুলতানের দোয়া কেন করলেন, ভূখণ্ডের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির খুললে কারণ পাবেন, তাফসীর ইবনে জারীর তাবারী খুললে কারণ পাবেন। হযরত কাতাদা ব্যাখ্যা করেছেন লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি শারাইল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর তিনি পার করেছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এত বেশি দাওয়াত দিয়েছেন, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সর্বক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত দাওয়াত দিয়েছেন। আল্লাহর মায়া লেগে গিয়েছে, আল্লাহ আয়াত নাযিল করেছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ও নবী, মনে হচ্ছে মক্কার মানুষকে দাওয়াত দিতে 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 আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে অনেক চেষ্টা করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে যে শরীয়ত দিয়েছেন, পূর্ণাঙ্গ শরীয়ত প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন, সব ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে যে দণ্ডবিধি দিয়েছেন, সেই দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন পূর্ণাঙ্গ শরীয়ত প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন সকল ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই? কারণ মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল সায়বা, মক্কার ক্ষমতায় ছিল মুশরিকিন, মক্কার ক্ষমতায় ছিল আপনার মূর্তি পূজারীরা। যেহেতু মক্কার ক্ষমতায় মূর্তি পূজারীরা ছিল, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। যদি পূর্ণাঙ্গ দিন সব জায়গায় বাস্তবায়ন করতে হয় আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ভূখণ্ড দান করেন। আজকে দেখেন আমাদের বাংলাদেশ দিয়ে আমি উদাহরণ দিই, পরে অন্য রাষ্ট্রে যাব। আমাদের বাংলাদেশের বয়স হয়েছে 54 বছর। বলেন আমাদের বাংলাদেশের বয়স হয়েছে কত বছর? যুবকরা কি আমার সাথে আছেন তো সবাই? বলেন আমাদের বাংলাদেশের বয়স হয়েছে কত বছর? 54 বছর। 1971 থেকে 2025 বাংলাদেশ টাইম। 1971-এর আগে 1947 থেকে 1971 আমরা ছিলাম পাকিস্তানের। 1947 থেকে 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ। এর আগে পূর্ণাঙ্গ ক্ষমতা ব্রিটিশের ছিল না। বিশেষ করে 1831 সালের বালাকোট, 1857 সালের সিপাহী বিপ্লব, এগুলা হওয়ার পরে অনেক ক্ষমতার বেশিরভাগ জায়গা ব্রিটিশই ছিল, নামে মাত্র মুঘল সাম্রাজ্য ছিল। 1803 সাল থেকে একেবারে সব ক্ষমতা ব্রিটিশ নিয়ে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাহলে আমাদের উপমহাদেশে ইসলাম রাষ্ট্র ক্ষমতা থেকে সরার বয়স 1803 সাল থেকে নিয়ে 2025, প্রায় 222 বছর থেকে আমাদের ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নেই। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ব্রিটিশ। 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত পাকিস্তান। আর 1971 থেকে নিয়ে 2025 আমরা বাংলাদেশে আছি। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ইসলাম ছিল না, বিচার ব্যবস্থায় ইসলাম ছিল না, অর্থনীতিতে ইসলাম ছিল না। এর আগের 750 বছর, অর্থাৎ 1803 সালের আগের 750 বছর, কত বছর? 750 বছর ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ইসলাম। ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় কি ছিল? ইসলাম ছিল। তো আমাদের বাংলাদেশে আজকে আমরা বলি 92% মুসলমান। কথা ভালো করে বুঝবেন। আজকে আমাদের বাংলাদেশে এত মসজিদ, আজকে আমাদের বাংলাদেশে এত মাদ্রাসা, আজকে আমাদের বাংলাদেশে এত খানকা, আজকে আমাদের বাংলাদেশে এত ওয়াজ মাহফিল, আজকে আপনাদের চট্টগ্রামে এত উরুস, আজকে আপনাদের চট্টগ্রামে এত মাজার, এত কিছু আছে। এত কিছু থাকার পরও কেন বাংলাদেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়? কেন বাংলাদেশে কোরআনকে লাথি মারা হয়? কেন বাংলাদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়? কেন বাংলাদেশে কোরআন বিরোধী আইন হয়? কেন বাংলাদেশে হাদিস বিরোধী আইন হয়? কারণ আমরা 92% মুসলমান আছি ঠিক, কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যেতে পারি। ভালো করে কথা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন, সুবহানাল্লাহ পড়েন। আবার চুপ থাকেন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের স্পিড কেমন ছিল? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও দাঁড়াতেন দাওয়াত দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর ছিল। সাহাবী আবু হুরায়রা বলেন, কোন বর্ণনায় আবু সাঈদ খুদরি থেকে আসছে, সাহাবী বলেন, খারাজতু লাইলাতাম মুকমিরা, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, রব্বে কাবার কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যখন বিভিন্ন এলাকা থেকে আরবে কাফেলা আসতো মক্কায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা রাস্তায় থামিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণিমায় চাঁদের যে সুন্দর চেহারা মুবারক নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে যেতেন, আরবের কাফেলা যারা হজ করতে আসতো সবাই দাঁড়িয়ে যেত তার কথা শোনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ইবনে হিশাম
সিরাতে ইবনে হিশাম একটা ঘটনা এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন মদিনা থেকে বিশাল একটা কাফেলা আসতেছে। কি জন্য আসতেছে? হজ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় সিগন্যাল দিয়েছেন, পূর্ণিমার চাঁদের মতো চেহারা মুবারক দেখে মদিনার বিশাল কাফেলা দাঁড়িয়ে গিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা রিওয়ায়াত, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করলেন, আমার নবীর রিসালাতের দাওয়াত পেশ করলেন, জান্নাতের দাওয়াত পেশ করলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার দাওয়াত পেশ করলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত পেশ করলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করলেন, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত পেশ করলেন, আল্লাহর হাকিমিয়তের দাওয়াত পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শেষ করেছেন, মদিনার কাফেলা থেকে এরকম একজন বয়স্ক লোক যার দাড়িতে লাল খেজাব লাগানো দাঁড়িয়ে মদিনাবাসীকে বলে, ইয়া আহলাল মদিনা ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশিন লাকালতুল আরব। ও মদিনাবাসী, আমার জীবন সায়ান্নে আমি চলে আসছি। শুনো, আরবের এই তাগড়া যুবক যে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে, আরবের এই তাগড়া যুবক যে আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে, আরবের এই তাগড়া যুবক যে মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, আরবের এই যুবকের দাওয়াত যদি আমরা কবুল করি, লাকালতুল আরব, তাহলে এই দাওয়াতে আমার একটা স্পিড আছে, এই দাওয়াতে আমি একটা স্পিড এমন দেখতে পাচ্ছি, এই দাওয়াতকে যারা কবুল করবে পুরো আরবের নেতৃত্ব তাদের হাতে চলে আসবে। তাহলে বলেন ইসলামের সাথে নেতৃত্ব আছে না নাই? আরো জোরে বলেন, ইসলামের সাথে নেতৃত্ব আছে না নাই? আর আজকে আমরা ইসলামকে নির্ভর করে ফেলেছি, ইসলামকে বানিয়ে ফেলেছি খিচুড়ি খাবার ধর্ম। খিচুড়ি খাওয়া হালাল না, হারাম না, অবশ্যই হালাল। কিন্তু ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আমি সংক্ষেপে ইতিহাস বলবো, ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনা রাষ্ট্রের পর খেলাফতের রাশেদা, খেলাফতের রাশেদার পর বনু উমাইয়া, বনু উমাইয়ার পর খেলাফতে আব্বাসি, আব্বাসিদের পথে কখনো ফাতেমি, সেলজুক, সর্বশেষ 800 বছর 1924 সাল পর্যন্ত উসমানী খিলাফত ছিল। খিলাফত মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি। এই কেন্দ্রীয় শক্তি বুঝতে হলে আগে আমাদেরকে একটা আকীদা শিখতে হবে। সেই আকীদা হলো আমাদের জাতীয় পরিচয়। বলেন আমাদের, যুবকরা জুড়ে বলেন আমাদের, সবার আওয়াজ শুনতে চাই, আমাদের জাতীয় পরিচয়, আমরা মুসলিম। সবাই বলেন আমরা মুসলিম। দেখেন আজকে আপনাকে শিখাবে আমাদের জাতীয়তাবাদ কি। বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি। যারা বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, এরা ভারতের দালাল। বলেন যারা বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, এরা কিসের দালাল? বাঙালি বললে কলকাতা আসে, বাঙালি বললে বিহার আসে, বাঙালি বললে আসাম আসে। ওই কংগ্রেসের দালাল যারা আছে, ওরা আবার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। এজন্য আপনাকে শিখায় বাঙালি। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী। বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা। কিন্তু আমাদের জাতীয় পরিচয় কি? আমাদের জাতীয় পরিচয় বাঙালি না, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশীও না। আমাদের জাতীয় পরিচয় যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, বলেন না আমাদের জাতীয় পরিচয় আমরা। এই শতাব্দীতে জাতীয়তাবাদ দিয়ে আমাদেরকে বিভক্ত করেছে। আপনাদেরকে বলেছে আপনাদের জাতীয়তাবাদ বাঙালি। বস এখানে একজনের আব্বা বানাইছে। আওয়ামী লীগ আসলে বলে শেখ মুজিব জাতির পিতা, বিএনপি আসলে বলে জিয়াউর রহমান জাতির পিতা। পাকিস্তানে যাবেন জিন্নারে বানিয়েছে জাতির পিতা, তুরস্কে যাবেন কামাল পাশাকে বানিয়েছে জাতির পিতা, সিরিয়ায় যাবেন বাশার আল আসাদের বাপরে বানিয়েছে জাতির পিতা, মিশর যাবেন জামাল আব্দুল নাসেররা বানিয়েছে জাতির পিতা, উজবেকিস্তানে যাবেন বর্তমান প্রেসিডেন্টের বাবা যে আমার নামটা মনে নাই, তাদের মূর্তি আমি সমরকন্দে দেখে এসেছি। কিরে উনি কে? বলছে তাদের জাতির পিতা। এই শতাব্দীতে মুসলমানদেরকে বিভক্ত করেছে জাতীয়তাবাদ দিয়ে। আপনাদেরকে বলেছে আপনারা বাংলাদেশী, এটাই আপনার জাতীয়
জাতীয়তাবাদ। এদেরকে বলেছে তোমরা পাকিস্তানি, এটা তোমাদের জাতীয়তাবাদ। এদেরকে বলেছে তোমরা সিরিয়ান, এটা তোমাদের জাতীয়তাবাদ। এদেরকে বলেছে তোমরা আরাবিয়ান, এটা তোমাদের জাতীয়তাবাদ। বাস এক এক দলকে এক এক জাতীয়তাবাদ দিয়েছে আর এক এক জায়গায় এক এক আব্বা দাঁড় করাইছে। না, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটা, আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে বাংলাদেশের কেউ আমাদের জাতির পিতা হতে পারে না। কেউ আমাদের জাতির পিতা হতে পারে? আমাদের জাতির পিতাকে হযরতে, যুবকরা বলেন আমাদের জাতির পিতাকে হযরতে। এই আমাদের খিলাফত ছিল কেন্দ্রীয় শক্তি। খলিফা সারা দুনিয়ার মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করবেন। আজকে ফিলিস্তিনে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই কি পাই না? আপনারা পান কি পান না? যদি বলেন আপনার কষ্ট লাগে না, আপনি মুনাফিক। আসামে কাশ্মীরে যদি মুসলমান শহীদ হয় আমাদের কষ্ট লাগে কি লাগে না? ফিলিপাইনে যদি মুসলমান শহীদ হয় আমাদের কষ্ট লাগে কি লাগে না? আলজেরিয়ায় যদি মুসলমান শহীদ হয় আমাদের কষ্ট লাগে কি লাগে না? প্রশ্ন হলো এখন ফিলিস্তিনে মুসলমান মজলুম, আমাদের কষ্ট লাগে। সিরিয়ায় মুসলমান মজলুম ছিল, আমাদের কষ্ট লাগে। ইয়ামানে মুসলমান মজলুম, আমাদের কষ্ট লাগে। লিবিয়ায় মুসলমান মজলুম ছিল, আমাদের কষ্ট লেগেছে। আফগানিস্তানে মুসলমান মজলুম ছিল, আমাদের কষ্ট লেগেছে। কাশ্মীরে মুসলমান মজলুম, আমাদের কষ্ট লাগে। বসনিয়া হার্জেগোভিনায় মুসলমান মজলুম, আমাদের কষ্ট লাগে। চেচনিয়ায় মুসলমান মজলুম, আমাদের কষ্ট লাগে। পৃথিবীর কোন প্রান্তে মুসলমান মজলুম হলে আমাদের কষ্ট লাগে কেন? তার সাথে জীবনে আমার দেখা হয় নাই, তার সাথে জীবনে আমার কথা হয় নাই, সে আমার দেশের নামও হয়তো জানে না, সে আমার নামও হয়তো জানে না, কিন্তু তার কষ্টে আমি ব্যথা পাই। তার রক্ততে, তার রক্ত চললে আমার অশ্রু ঝরে। সে শহীদ হলে আমার রাত্রে ঘুম আসে না। প্রশ্ন হলো তার জন্য আমার হৃদয়ের কান্না কেন? তার সাথে আমার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমার নবী করে দিয়ে গিয়েছেন। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। সারা দুনিয়ার মুসলমান এক শরীরের ন্যায়। হাত ব্যথা পেলে পায়ে কষ্ট অনুভব হয়, পায়ে ব্যথা পেলে মাথায় কষ্ট অনুভব হয়। ইসলামের দুশমনেরা নানা তন্ত্র দিয়ে, নানা মন্ত্র দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই শতাব্দীতে বিচ্ছিন্নতার লাগাম ছিন্ন করে সময় এসেছে, সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের সব মতানৈক্যের জাল ছিন্ন করে আল্লাহর কালেমাকে বুলন্দ করব, ইসলামকে বুলন্দ করব, ইনশাআল্লাহ কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? কথা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝেন। এই শতাব্দীতে ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জোরে কোন? এই শতাব্দীতে ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হিসাব খুব সহজ করে বুঝবেন। গত শতাব্দীতে খিলাফত তারা আমাদের থেকে সরাইলো, রাষ্ট্র থেকে ইসলাম সরাইলো। রাষ্ট্র থেকে ইসলাম সরিয়ে আমাদের উপর কি চাপিয়েছে? সেকুলারিজম। কি চাপিয়েছে? সেকুলারিজম। সেকুলারিজম মানে কি? ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার বিষ আমাদেরকে এমন ভাবে গিলাইছে, এই বিষ যদি আপনি না বুঝেন তাহলে আপনি বিষয়টা ধরতে পারবেন না। ধর্মনিরপেক্ষতা কি আমি 5 মিনিট ব্যাখ্যা করব, যুবকরা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা বুঝান না, বেগুন কি ভাত মহান? তাহলে যুবকরা কি আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? দেখেন ধর্মনিরপেক্ষতা কি। ধর্মনিরপেক্ষতাকে ইংরেজিতে বলে সেকুলারিজম। সেকুলারিজম আবিষ্কার করেছে কারা? খ্রিস্টানরা। বলেন সেকুলারিজম আবিষ্কার করেছে কারা? জোরে বলেন না, সেকুলারিজম আবিষ্কার করেছে কারা? খ্রিস্টানরা। কেমনে আবিষ্কার করেছে শুনেন। খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, যুবকরা ভালো করে কান খাড়া করে শুনো, খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, এই খ্রিস্টান রাজ্যের উপর প্রবল প্রভাব ছিল গির্জা। আমাদের মসজিদ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা। এখন দেখা যাচ্ছে খ্রিস্টান রাজ্য যেগুলো আছে এগুলার উপর প্রবল প্রভাব ছিল গির্জার। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা বলে দিত। রাষ্ট্রের বিচারপতি কি হবে? গির্জা বলে দিত। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা বলে দিত। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা বলে দিত। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা বলে দিত। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? গির্জা বলে দিত। রাষ্ট্রের সেনাপতি কি হবে? গির্জা বলে দিত। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা বলে দিত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা বলে দিত। রাষ্ট্র কাকে বন্ধু বানাবে? গির্জা বলে দিত। অর্থাৎ রাষ্ট্রের সকল কাজে গির্জা প্রবল দখল রাখত, সবকিছু নির্ধারণ করে দিত। ওই ধর্মযাজক গির্জায় যারা ছিল,
খ্রিস্টান রাজ্য পরিচালক যারা আছে তারা দেখে, এটা দেখে আর এক সমস্যা, এ মৌলবাদের দল, মানে খ্রিস্টান মৌলবাদী, এই মৌলবাদীরা, এই খ্রিস্টান মৌলবাদীরা যারা গির্জায় বসে ধর্ম পালন করে, এরা দেখি রাষ্ট্রের সব কিছুতে মাথা কামায়। তাহলে এখন কি করতে হবে? গির্জা থেকে রাষ্ট্রকে আলাদা করে দিতে হবে। খ্রিস্টানরা স্লোগান দাঁড় করিয়েছে, কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টানরা স্লোগান দাঁড় করিয়েছে, মনোযোগ মনোযোগ, খ্রিস্টানরা স্লোগান দাঁড় করিয়েছে, কায়সার কায়সার, গির্জা গির্জা। কায়সার মানে রাষ্ট্র, গির্জা মানে গির্জা। তারা বলে গির্জা গির্জা, গির্জা থাকবে গির্জার মতো। আপনি ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার ছেলেকে ধর্ম শেখাতে চান, গির্জায় যান। অর্থাৎ ধর্মের যা কিছু আছে, ধর্মের যা কিছু আছে সব থাকবে গির্জার মধ্যে। গির্জার দেয়াল ওভারটেক করে ধর্ম বের হবে না। বিশেষ করে কায়সার মানে তাদের রাষ্ট্র, রাষ্ট্রটা কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কিভাবে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রে কার সাথে যুদ্ধে জড়াবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। অর্থাৎ তারা স্লোগানই দাঁড় করিয়ে দিয়েছে, কায়সার কায়সার, গির্জা গির্জা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। অসৎকানিয়ার মুসলমান। এবার বলেন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই স্লোগান মুসলমানের না খ্রিস্টানের? আর আসতে বলেন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানের না খ্রিস্টানের? এবার এই চিন্তা মুসলমানদেরকে গিলাবে কেমনে? কারণ মুসলমান আপনি মাদানী জীবন থেকে শুরু করে মদিনা ইসলাম রাষ্ট্র আছে, খোলাফায়ে রাশিদিনের ইসলাম রাষ্ট্র আছে, খেলাফতে উমাইয়া রাষ্ট্র আছে, আব্বাসীদের রাষ্ট্র আছে, ফাতিমিদের রাষ্ট্র আছে, সেলজুকদের রাষ্ট্র আছে, উসমানীদের রাষ্ট্র আছে। 1924 সাল পর্যন্ত আপনি 11 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত দেখবেন ইসলাম রাষ্ট্রের সাথে এসেছে। ইসলামের সাথে খিলাফা ছিল, ইসলামের সাথে রাষ্ট্র ক্ষমতায় ছিল। 1924 সালে উসমানী খেলাফতের পতন ঘটিয়ে ওই যে তারা বলতো ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এবার তাদের বিষটা মুসলমানদেরকে খাওয়াবে কেমনে? তাদের বিষটা মুসলমানদেরকে গিলাবে কেমনে? এবার তারা একটা লেবাস বানিয়েছে মুসলমানদেরকে খাওয়ানোর জন্য, মুসলমানদেরকে বোঝানোর জন্য একটা মতবাদ দিয়ে এসেছে, যে মতবাদের নাম সেকুলারিজম, যে মতবাদের নাম ধর্মনিরপেক্ষতা। খ্রিস্টানরা বলতো গির্জা গির্জা, কায়সার কায়সার। এবার মুসলমানদের ভিতর মুসলমানদেরকে কিসের জামা পরাইছে? ধর্মনিরপেক্ষতার জামা। মুসলমানদেরকে শিখাইছে ধর্ম থাকবে মসজিদে, মুসলমানদেরকে শিখাইছে ধর্ম থাকবে মাদ্রাসায়, মুসলমানদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়, মুসলমানদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খিচুড়ি খাওয়ায়, মুসলমানদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে বাড়ির বউয়াল মিছিলে, মুসলমানদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাইজ ভান্ডারের উরুসে। রাষ্ট্রে লাগবে না, বিচার ব্যবস্থায় লাগবে না, অর্থনীতিতে লাগবে না, সংবিধানে লাগবে না, সংসদে লাগবে না। এরা বলতো কায়সার কায়সার, গির্জা গির্জা। আর এই বিষ আমাদের ভিতর ঢুকিয়েছে, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। বলে কি বলে না? আমাদের দেশে এই কথাগুলো আপনারা শুনছেন কিনা, যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা? এবার একটা ইমান ভঙ্গের কারণ শুনি। আজকে রাজনীতির নামে কত মানুষ ইমান হারায় বিশ্বাস করেন। রাজনীতি যে আমাদের কত মানুষের ইমান হারানোর কারণ হচ্ছে বিশ্বাস করেন। আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন, উনি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। মাদ্রাসার ছাত্ররা তার মাকালা পড়বেন, মাকালাতুল কাউসারী। মাকালাতুল কাউসারীতে আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ একটা ছোট্ট মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিধান। অর্থাৎ কোন মুসলমান যদি সেকুলারিজমে বিশ্বাসী হয়ে বলে রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা বিসালামাতি আকলিহি,
আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ বলেছেন, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে, এই কথা বলার সাথে সাথে মুরতাদ ঈমান হারা হয়ে যাবে, সাথে সাথে। এই ধর্মনিরপেক্ষতা আমাদের ভিতর ঢুকিয়েছে, অথচ আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা, যুবকরা ভালো করে কান খাড়া করে শোনেন। কিছুদিন আগে হিন্দুরা পূজা করছে, মনে আসেনি? কথা বলেন না কেন? হিন্দুরা পূজা করছে কি করে নাই? হিন্দু ধর্ম পৃথিবীতে অনুষ্ঠান নির্ভর ধর্ম। পূজা আসছে, 4-5 দিন বিশাল অনুষ্ঠান করছে, মূর্তি বানাইছে, প্রসাদ খাইছে, নাচ গান করছে, তারপর একদিন মূর্তির ট্রাকে তুলছে, নেচে 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 মূর্তি নিয়ে নদীতে ফেলাই দিছে। বাস, হিন্দু। তার ধর্ম পূজার ভিতরে সীমাবদ্ধ। তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুই হাঁটবে কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটেন। খাবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খান। ঘুমাবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমান। বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যান, যেভাবে মন চায় বের হন। ব্যবসা করবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। বিয়ে শাদী করবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। তেজ্য সম্পত্তি বন্টন করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। রাষ্ট্র চালাবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কিভাবে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। সংবিধান লিখবেন কিভাবে? যেভাবে মন চায় লিখেন, তাদের ধর্ম মাথা কামায় না। সংসদ চালাবেন কিভাবে? যেভাবে মন চায় চালান, তাদের ধর্ম মাথা কামায় না। তাহলে প্রশ্ন হলো, তাদের ধর্ম কোথায়? তাদের ধর্ম মন্দিরে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন তাদের ধর্ম কোথায়? তাদের ধর্ম গির্জায়। তারা বলবে রাষ্ট্র কিভাবে চলবে? ধর্মের প্রয়োজন নাই। সমাজ কিভাবে চলবে? ধর্মের প্রয়োজন নাই। সংবিধান কি হবে? ধর্মের প্রয়োজন নাই। অর্থনীতি কি হবে? ধর্মের প্রয়োজন নাই। রাষ্ট্র কিভাবে চলবে? ধর্মের প্রয়োজন নাই। বিচার কিভাবে হবে? ধর্মের প্রয়োজন নাই। তো তাদের ধর্ম কোথায়? খ্রিস্টানদের ক্রিসমাস ডে, বড়দিন পালনের মধ্যে। হিন্দুদের ধর্ম কোথায়? পূজার মধ্যে। এর বিপরীত আমাদের ইসলাম। আমাদের ইসলাম শুধু নামাজের মধ্যে না, আমাদের ইসলাম শুধু রোজার মধ্যে না, আমাদের ইসলাম শুধু হজের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের ইসলামে নামাজ যেমন আছে, আমাদের ইসলামে রোজা যেমন আছে, আমাদের ইসলামে হজ যেমন আছে, আমাদের ইসলামে যাকাত যেমন আছে, আমাদের ইসলামে তাহাজ্জুদ যেমন আছে। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? জোরে বলেন। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি খাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা নাই। বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বিচার করবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কিভাবে? ইসলামে আছে না নাই? এবার আমাদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে সেকুলারিজম। তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম লাগাও খাবারের ক্ষেত্রে, ইসলামের বিধান মানো ঘুমানোর ক্ষেত্রে, ইসলামের বিধান মানো বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, ইসলামের বিধান মানো বিয়ে শাদীর ক্ষেত্রে, ইসলামের বিধান মানো তালাকের ক্ষেত্রে, ইসলামের বিধান মানো ত্যায্য সম্পত্তির ক্ষেত্রে। এগুলার ক্ষেত্রে ইসলাম এবার ধর্ম নিরপেক্ষতা দিয়ে আমাদেরকে শিখায়। রাষ্ট্রে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, রাজনীতিতে ইসলাম লাগবে না। না, ঘরে যেমন ইসলাম লাগবে, রাষ্ট্র যেমন ইসলাম লাগবে, ঘরে যেমন ইসলাম লাগবে, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে। ইসলামের কোনো বিকল্প? জোরে বলেন না। ইসলামের কোনো বিকল্প? জোরে বলেন না। ইসলামের কোনো বিকল্প? এই শতাব্দীতে মুসলমানদের হতাশার জায়গা কোথায়? এই শতাব্দীতে মুসলমানদের হতাশার জায়গায় আপনি বাংলাদেশে দেখেন ৭৫-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি পাকিস্তানে দেখেন ৪৭-এর পরে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তুরস্কে দেখবেন ১৯২৪-এ ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তিউনিসিয়ায় দেখবেন ১৯৫৭-তে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি মিশরে দেখবেন ১৯৫০-এ আরবি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এই শতাব্দীতে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়ে ইসলামকে তারা ব্যক্তি জীবনের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে। এজন্য আজকে আমাদের দেশের অনেক মানুষ এমন পাবেন যারা মনে করে হুজুর নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, তাহাজ্জুদও পড়তেছি, ওয়াজ মাহফিলও হচ্ছে, উরুসও যাচ্ছে, আপনারা রাজনীতি না করলে হয় না?
বলে কি বলে না? যে হুজুর আপনারা কেন রাজনীতি করে জেলে যাচ্ছেন, কেন রাজনীতি করে মামলা খাচ্ছেন, কেন রাজনীতি করে ভারতের শত্রু হচ্ছেন? ওয়াজ মাহফিল তো চলতেছে, মসজিদ তো আছে, মাদ্রাসাও আছে। না, মসজিদের যেমন প্রয়োজন রাষ্ট্রে ইসলাম বিজয়ের তেমন প্রয়োজন। এবার আসলে আমি মূল কথায় যাই, আপনাদের আর ধৈর্য পরীক্ষা নেব না, সামান্য কয়েক মিনিট বলে বিদায় নেব। 54 বছরের বাংলাদেশে সবচেয়ে দুঃখের জায়গা কোথায়? আমরা 92% মুসলমানের দেশ। এই 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমাদের দেশ চলে না, বরং আমাদের দেশ চলে ব্রিটিশের আইন অনুযায়ী। আপনাদের কষ্ট লাগে কি লাগে না? আচ্ছা, একদিকে আল্লাহর আইন, যুবকরা একটু বুঝে বলেন তো, একদিকে আল্লাহর আইন আর একদিকে ব্রিটিশের আইন। আমি বলি একদিকে বিরিয়ানি আর আরেকদিকে ড্রেইনের নষ্ট পচা খাবার। 52 বছর 54 বছর বাংলাদেশের বয়স হয়েছে। এই 54 বছরে নানা তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা বাংলাদেশ পরিচালনা করেছেন। এই 54 বছর ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছেন। আমাদের মরহুম বিশ্বাস চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। 54 বছরে বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে। 54 বছরে বাংলাদেশ ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। 54 বছর বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। সমস্যা হলো ব্রিটিশের আইনে। এই ব্রিটিশের আইনে বাংলাদেশ রেখে 100 বার যদি ক্ষমতা পরিবর্তন হয়, 100 বার যদি বিপ্লব হয়, 100 বার যদি গণ অভ্যুত্থান হয়, 100 বার যদি আন্দোলন হয়, 100 বার যদি হাজার হাজার মানুষ শহীদ হয়, ব্রিটিশের আইন যদি পরিবর্তন না হয়, খুন এই দেশে বন্ধ হবে না, চাঁদাবাজি এই দেশে বন্ধ হবে না, সন্ত্রাসী এই দেশে বন্ধ হবে না, দুর্নীতি এই দেশে বন্ধ হবে না, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হবে না, মাদক এই দেশে বন্ধ হবে না। বন্ধ করবেন কি দিয়ে? যে আইন দিয়ে বন্ধ করবেন ওই আইনেই তো সমস্যা। আমাদের দেশে মাদক বিরোধী আইন আছে না নাই? কথা বলেন না কেন? দুর্নীতি বিরোধী আইন আছে না নাই? আপনি দুর্নীতি কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে, বেগমপাড়া তৈরি করে, তাদের দিয়ে। আপনি ধর্ষণ কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যারা ধর্ষণকে অপরাধী মনে করে না। আপনি মাদক কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যারা রাত হলে গুলশানে মদ না খেলে রাত্রে ঘুমাইতে পারে না। এজন্য শেষ কথা বলে যাই, বাংলাদেশের 54 বছরে অনেক তন্ত্র দেখেছেন, 54 বছরে অনেক মন্ত্র দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে পারে নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ গরিবের সম্পদ আত্মসাৎ বন্ধ করতে পারে নাই, কেউ গরিবের জায়গা দখল বন্ধ করতে পারে নাই, উন্নয়নের নামের অর্ডার বদলে বাস দেওয়া কেউ বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই। 54 বছরের কালচার দেখেছি, যারাই ক্ষমতায় যায় তারাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তন্ত্র 54 বছর দেখেছি, মন্ত্র 54 বছর দেখেছি। সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্র মন্ত্র বাকি আছে, যেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র মন্ত্র বাকি আছে যেটার নাম। 54 বছর অনেককে দেখেছেন। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের 54 বছর কতকে দেখেছেন? ডক্টর ইউনূসকে কত দেখেছেন? কত ভালো ভালো নেতা দেখেছেন? খুন বন্ধ হয়েছে? এই ব্রিটিশের আইন দিয়ে 54 বছরে পারবেন না ভাই, ফেল। আমি তো বলি কোরআনের আইন মাত্র 3 মাসের জন্য আনেন, 3 মাস, সব সন্ত্রাসী সাইজ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে, প্রকৃত সোনার বাংলা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এজন্য আমার যুবকদেরকে শেষ মেসেজ জানিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, এবার বাংলাদেশে ইসলামকে বিজয় করব। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগে বলতেন হুজুর আপনারাই তো, শুনেন, আগে বলতেন হুজুর আপনারাই তো কত দলে বিভক্ত, কাকে কার সাথে যাবো? আগে বলতেন হুজুর আপনারাই তো কত দল, কাকে দিব? এবার যদি সব ইসলামী দল এক কাতারে এসে দাঁড়ায়, সব ইসলামী রাজনীতিবিদ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদেরকে বলে গণতন্ত্র দিয়ে দেশে শান্তি আসে নাই, বাঙালি জাতীয়তাবাদ দিয়ে দেশে শান্তি আসে নাই, ধর্ম নিরপেক্ষতা দিয়ে দেশে শান্তি আসে নাই, কথিত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে দেশে শান্তি আসে নাই। একবার পরীক্ষা করে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেন। যদি সব আলেম পীর মাশায়েখ ইসলামী রাজনীতিবিদ ইসলামী দল এক কাতারে এসে আপনাদেরকে ডাক দে, এবার সংসদে কালেমার পতাকা বিজয় করব, এবার বাংলাদেশে ইসলামকে বিজয় করব, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করব, বাংলাদেশের সংসদে আমার নবীর সাদা কালো পতাকাকে বিজয়
শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। শুনেন, আমি পেকুয়ায় মাগরিব পরে বয়ান করে আসছি, ওখানে বলে আসছি হিসাব খুব সহজ। গত 100 বছর মাইর খাইছি, দুনিয়াতে মাইর খাই নাই আমরা। গত 100 বছর মুসলমানদের মতো অসহায় দুনিয়াতে আর কেউ ছিল না। গত 100 বছর মাইর খাইছি, এই 100 বছর মার দিব ইনশাল্লাহ। বড় আসতে বললেন, গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব ইনশাল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন ইনশাল্লাহ। ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, ওই ইসরায়েলি কুত্তাদের বুক ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নিব ইনশাল্লাহ। পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যুবকরা প্রস্তুতি নেন। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। গত শতাব্দীতে মার খেয়েছি, এই শতাব্দীতে মার দিব। গত শতাব্দীতে পরাজিত হয়েছি, এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না। ইসলামের পতাকা আফগানিস্তানে বিজয় হয়েছে, ইসলামের পতাকা সিরিয়ায় বিজয় হয়েছে, ইসলামের পতাকা আফ্রিকায় বিজয় হচ্ছে, তুরস্কে বিজয় হবে, তুর্কিস্তানে বিজয় হবে, ইয়ামানে বিজয় হবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়বে। আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই শতাব্দী হবে যত ষড়যন্ত্র হবে ইনশাআল্লাহ বলে। খেলা শুরু হয়ে গিয়েছে, খেলা শুরু হয়েছে না? একটা খেলা হয়েছে আফগানিস্তানে ইনশাআল্লাহ, সামনে বাংলাদেশেও খেলা। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, এবার ইসলামকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের পক্ষে আমাদেরকে এক এবং নেক করে দেন, সবাই বলেন আমিন। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে, আছে না নাই? বুঝছেন নি কার কথা বলছি? আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? ওই গাজা, তারা তো শিক্ষিত, এদের হামাস আছে, এদের ইমান আছে। আমাদের তো দালাল বেশি, আমাদের বিষয়ে ভারতের দালাল আছে না নাই? এজন্য যুবকদের ইসলাম এবং দেশপ্রেমকে সামনে রেখে এগিয়ে যাবেন। আগামী বাংলাদেশ ইসলামের বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। ভাইকে কয়েকটা প্রশ্ন দিছিলেন, কই পড়ে গেছে মনে হয়, দেন তো এটা দেন। ভাই দোয়া হবে, দোয়া করে যান। রমজানে তারাবির দ্বিতীয় জামাত মসজিদের ভিতরে আদায় করা যাবে কি? আচ্ছা, সমস্যা নাই। জুড়া কলা খেলে জুড়া বাচ্চা হয়, কথাটা কি সত্য? শতভাগ মিথ্যা কথা। এমন মানুষ বহু আছে, বহু জুড়া কলা খাইছে, জুড়া বাচ্চা হয় নাই। আবার এমন মানুষ আছে জীবনে জুড়া কলা খায় নাই, তার বাচ্চা দেওয়ার মালিককে বলে না, বাচ্চা দেওয়ার মালিককে। একটা সন্তানও আল্লাহ দেন, দুইটা সন্তানও আল্লাহ দেন, এটার সাথে কলা খাওয়ার কোনো কি নাই, শিয়া নাই। আরে দেখ, এগুলো সহজ প্রশ্ন করেছে, সবাই জানতে পারবেন। ঠিক আছে, আমরা একটু দোয়া করে যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা কষ্ট করে এসেছেন, আমাদের আসা যাওয়া, কথা বলা, কথা শোনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, এই আশা বসা, কথা বলা, কথা শোনার ওসিলায় আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ, বাংলাদেশে ইসলামকে বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, আজকের মাহফিলের ওসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত আছেন, তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ